আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীকে গ্রেপ্তার, হাত করা লাগিয়ে তাদের কোর্টে আনা হয়। কেন? এরা কি ডাকাত? এরা কি চোর? এরা তো ইউনূসের মতো টাকা চুরি করেনি, গরিবের রক্ত চুষে খায়নি, দেশ স্বাধীন করে দিয়েছে। তো তাদের উপরে জুলুম কেন? 80 বছর, 85 বছর, 82 বছর আমাদের নেতাকর্মী হাঁটতে পারে না, চলতে পারে না, কারো অপারেশন হয়েছে, ওই হাসপাতালের বেড থেকে এনে গ্রেপ্তার এবং জেলখানার মধ্যে যে অত্যাচার করছে, আর তারপরে জেল হত্যা করে এই পর্যন্ত আমাদের 27 জনকে নির্মমভাবে হত্যা করেছে। প্রত্যেকটা হিসাব জনগণ একদিন নেবে, আর সেদিনটা খুব বেশি দূরে না। কাজে যৌথ বাহিনীর অভিযান এটা বন্ধ করতে হবে। এই অভিযানের নামে নির্বিশেষে নারী, পুরুষ, শিশুদের উপর অত্যাচার, ঘরে ঘরে যে অত্যাচার, গোপালগঞ্জ সহ আশেপাশে প্রত্যেকটা জেলায়, উপজেলায়, সারা বাংলাদেশে আজকে অভিযানের নামে এই আওয়ামী লীগের নেতাকর্মীর উপর অত্যাচার এটা বন্ধ করতে হবে। সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে, সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এমনকি লাশগুলি পোস্টমর্টম করতে দেওয়া হয়নি, জানাজা পড়তে দেওয়া হয়নি, কাফন দাফন করতে দেওয়া হয়নি, দাঁড়িয়ে থেকে তাদেরকে কোনো মতে কবর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিসের জন্য? ধর্মকর্ম ভুলে যাচ্ছে। কাজে এখনও সময় আছে, যদি এগুলি বন্ধ না করে, তার জন্য এদের জন্য কিন্তু অনেক বড় শাস্তি অপেক্ষা করে আছে এবং জনগণই সেটা দেবে। অত্যাচারিত হতে 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 এখন মানুষও একটা অতিষ্ঠ হয়ে উঠেছে, এটা তাদের ভাবতে হবে। এই ডক্টর ইউনূস সুদখোর, ফ্যাসিস্ট, সে আওয়ামী লীগ নাকি নিশ্চিহ্ন করে দেবে। এই যে একটা দল 50% মতো যে ভোট পেয়েছে 2008-এর নির্বাচনে, সেই দলকে নিশ্চিহ্ন করতে চাওয়া মানেটা কি? এটাই তো ফ্যাসিজম, এটাকেই তো ফ্যাসিস্ট বলে, যে একটা গোষ্ঠীকে তারা মেরে শেষ করে দেবে। এটা কি গণতন্ত্র? এটা সম্পূর্ণ মানবতা বিরোধী কাজ। মাটিতে ফেলে দিয়ে বুট দিয়ে গলার মধ্যে পাড়া দেওয়া, মুখের মধ্যে পাড়া দেওয়া, এই বুট তো আমি কিনে দিয়েছি, আর সেটা আমার মানুষের গলার মধ্যে পাড়া দেওয়া। এই ছবি আজকে সারা বিশ্বে ছড়িয়ে গেছে, জাতিসংঘেও গেছে। এর ফলাফলটা কী হবে সেটা একবার ভেবে দেখেছে তারা? অথচ 5ই আগস্ট পর্যন্ত শুনলাম না, ফায়ার ওপেন করা যাবে না, নিরীহ মানুষ মারা যাবে, আর এখন নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে। এর খেসারত দিতে হবে। আমার চেষ্টা করেই শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ 1 নম্বরে উঠেছিল। এরপরে এই ধরনের আচরণ যারা করবে তাদেরকে আর কেউ শান্তির জন্য নেবে না, এটাও তাদের মনে রাখা উচিত। আমি এটাকে বলবো যে বাংলাদেশের সকল জনগণের কাছে আমার আহ্বান, যারা স্বাধীনতা বিরোধী, যারা মানবতা বিরোধী, যারা মানুষ হত্যা করে, তাদের না, কিন্তু সাধারণ জনগণ যারা আজকে ভুক্তভোগী, কষ্ট, আমি তাদেরকে বলবো আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে আছি। আর এই অন্যায় অবিচার থেকে দেশকে ইনশাল্লাহ মুক্ত করতে হবে এবং আপনাদের সকলের সহযোগিতা চাই। এবং এই হত্যার বিচার হতেই হবে বাংলাদেশে, তার জন্য প্রত্যেকে সোচ্চার হতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা।